সম্মানিত মুরব্বী সাহেব, আমি বলছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আবারও দেখাই, জাহান্নামে যাওয়ার কারণ বলতে গিয়ে এত দূর চলে এলাম। আল্লাহ তাআলা বললেন, ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত মানুষ যারা মানুষকে সামনাসামনি গালি দেয় এবং পিছনে নিন্দা পরনিন্দা গীবত করে, তারা ধ্বংস হবে। তো ও চাচা, আপনাকে বলি, আপনি কিন্তু 5 ওয়াক্তের মুসল্লি, আমিও জানি। আপনি 5 ওয়াক্তই সালাত আদায় করেন, কিন্তু সুযোগ পেলে আবার গালিও দেন, দেন না? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কথা আমি ভালোভাবে জানি। আবার সুযোগ পেলে ইমাম সাহেবের নামে আর পাড়া প্রতিবেশীর নামে দুর্নামও করেন, পরনিন্দাও করেন, চুগলামও করেন। করেন না চাচা? হয় না? না, যদি না হয় তো ফেরেশতা, সব ফেরেশতা গো। তো দুর্নাম কেন করেন? কেন করেন? আজকে যদি আমার নামে একটা কথা বলেন যে আব্দুল করিম ভালো লয়, শুধু এ কথা বলেছেন, কথা বোঝা যাচ্ছে কি? শুধু এতটুকু বলেছেন যে আব্দুল করিম বিন আমিনুল ইসলাম ভালো নয়, এই কথাটা বলার কারণে যদি আব্দুল করিমের কাছে ভিক্ষা না চান, যদি ক্ষমা ভিক্ষা না চান, তো আব্দুল করিমকে কিয়ামতের মাঠে এই কথাটার পরিবর্তে নেকি দিয়ে দিতে হবে, তার নাম কিয়ামতের মাঠ। পারবেন আমাকে নেকি দিতে কিয়ামতের মাঠে? তো এত লোকের যে দুর্নাম করেছেন কালিয়াগঞ্জে, এই রঘুনাথপুরের, কাকে নেকি দিবেন গো কিয়ামতের মাঠে? কাকে বুঝাবেন নাকি? কিভাবে বুঝাবেন? দিন রাত তো পরনিন্দা চলে, দিন রাত চলে, দিন রাত। ঘুম থেকে উঠলেই ফজরের সালাত আদায় করে চায়ের দোকানে গিয়ে বসে দুর্নাম শুরু হয়। আগে আগে কার দুর্নাম হয়? আগে মৌলবীর দুর্নাম হয় গো। আরে কালিয়াগঞ্জের রঘুনাথপুরের মৌলবীটা ভালো লয় রে, একদিনও ফজরে উঠে না, অথচ উঠেনি একদিন কোনো কারণবশত। যুবক মৌলবী সাহেব উঠতে নাই পারে, হয়তো নাইট ফলস হয়েছে বা আর কোনো কারণ থাকতেই পারে। আর আমরা ইমাম সাহেবরা তো মানুষ না, ওরা ফেরেশতা যে ওরা ঘুমাবে না? ফেরেশতারা ঘুমায় না, খায় না, পায়খানা করে না, বাথরুম যায় না, বিবাহ শাদী করে না, তো ওরা কি ফেরেশতা? হ্যাঁ, তোদের তো ঘুম আঁকড়ে ধরতে পারে, তাই না ভাই? ওদের তো ঘুম শক্ত হতেই পারে, নাইট ফলস হতেই পারে, স্বপ্ন তো হতেই পারে। তো একদিন যদি কারণবশত উঠতে না পারে, তো ওই চায়ের দোকানে গিয়ে বলতে হবে যে ইমাম সাহেবটা ভালো নয়। হ্যাঁ, আচ্ছা বললেনই বা যদি, তো আপনার বাড়িতে যে 3টা 4টা বোল্ডার বোল্ডার ছেলে আছে, এদের ব্যাপারে তো দুর্নাম করলেন না? বোল্ডার ছেলে বুঝেন? হাট্টা গাট্টা, মোটা সোটা, এত বড় বড় ছেলে, 22 বছর 25 বছরের ছেলে, একবার তো ছেলের নামে দুর্নাম করলেন না? কই, আপনার ছেলে ফজর তো বহু দূরের কথা, আপনার ছেলে জোহর আসর মাগরিব কিছুই পড়ে না। একদিন তো বললেন না, চায়ের দোকানে গিয়ে বললেন না, আরে আমার বেটারা ভালো লয় রে, আমার বেটারা খুবই বদে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বলেছেন একদিনও? বলবেন না? কেন বলবেন না? ওটা যে আপনার রক্ত, আর এটা যে অমুক জায়গার ছেলে, বলবেন না? তবে মাথায় রাখেন, ইমাম সাহেব যদি 1 ওয়াক্তের নামাজ না পড়ে, তো আল্লাহকে কিয়ামতের মাঠে একবারে এলাকার মানুষকে বলবে যে তোমাদের ইমাম সাহেব কেন নামাজ পড়েনি? বলবে? এই চাচা কথা বলেন, বলবে গো? বলবে না। কিন্তু আল্লাহ এই কথা জিজ্ঞাসা করবেন, ও মুরব্বী সাহেব, আপনার 3টা যে ছেলে ছিল 1 ওয়াক্তের সালাত আদায় করেনি, আপনি কি করছিলেন? এই কথা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। 20 বছরের ছেলে সালাত আদায় করেন, বাপ কালিয়াগঞ্জে বেঁচে আছে, আপনি বলতে চাচ্ছেন? 22 বছরের ছেলে সালাত আদায় করেন, বাপ পৃথিবীর বুকে বেঁচে আছেন, আপনি বলতে চাচ্ছেন? 26 বছরের ছেলে সালাত আদায় করেন, বাপ পৃথিবীর বুকে আছে, বলতে চাচ্ছেন? আমরা বিশ্বাস করি না যাদের ছেলে নামাজ পড়ে তার বাপ বেঁচে আছে, কথা আমরা বিশ্বাস করি না। তার বাপ নেই, তার বাপ বেঁচে নেই, তার বাপ কালিয়াগঞ্জের মাটিতে নেই, তার বাপ কালিয়াগঞ্জের মাটিতে গোরস্থানে ঢুকে গেছে, তাই তো তার ছেলে সালাত আদায় করে না, তাই তো তার স্ত্রী নামাজ পড়ে না, তাই তো তার স্ত্রী সালাত আদায় করে না, তাই তো তার কন্যা সালাত আদায় করে না। যার বাপ অন্তত পৃথিবীর বুকে বেঁচে আছে, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী, তার পুত্রবধূ সবাই সালাত আদায় করবে। এর নাম বাপ, এর নাম দায়িত্ব, এটা হলো পুরুষ।